এনিমি লাভার স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়লার মিডোটেড সিজন 2 এর এপিসোড নাম্বার 4 কে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা দেখি একটা রোমান্টিক সকাল। মাহিরু আর আমানে একই বিছানায় ঘুমিয়ে আছে, শুধু ঘুমিয়ে না, দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। সিনটা সত্যি অনেক কিউট লাগছিল। ঠিক তখনই আমানের ঘুম ভেঙে যায়। ও খেয়াল করে মাহিরু ওর বাহুর মধ্যে খুব শান্তিভাবে ঘুমাচ্ছিল। আমানে মনে মনে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, কাল রাতে আমরা এমন ভাবে ঘুমিয়েছিলাম। এই ভাবতে ভাবতেই আমানে আলতো করে মাহিরুর চুল হাত বুলোতে থাকে। কিন্তু ঠিক তখনই দরজায় নক করার আওয়াজ শোনা যায়। বাইরে দাঁড়িয়েছিলেন আমানের বাবা। তিনি বাইরে থেকে জিজ্ঞাসা করেন, আমানে তুমি কি জেগে উঠেছ? এই কথা শুনে আমানে একেবারে ঘাবড়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে, এখন আমি কি করব, পালাবো নাকি এখানেই থাকবো? কিন্তু কিছু বোঝার আগেই ওর বাবা ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর তারপর যা হলো সেটা একদমই আনএক্সপেক্টেড। দুইজনকে এই অবস্থায় দেখেও তিনি একটু রাগ করলেন না, বরং হেসে বললেন, ঠিক আছে বেটা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি বাইরে যাচ্ছি। এই কথা বলেই তিনি সত্যি ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে এত কিছুর পরও মাহিরের ঘুম না ভাঙলে আমার একটু সত্যি নিঃশ্বাস নেয়। ওভাবে যাক, মাহিরের ঘুম ভাঙেনি, না হলে খুব অস্বস্তি হতো। ঠিক তখনই মাহিরের ঘুম ভেঙে যায়। ও চোখ খুলে আমানেকে দেখে অবাক হয়। তারপর মিষ্টি এসে বলে, গুড মর্নিং আমানে। হঠাৎ মাহিরের মনে পড়ে যায়। ও অবাক হয়ে জিজ্ঞাসা করে, এক মিনিট, তুমি আমার বিছানায় কি করছো? এই সুযোগে আমার একটু দুষ্টুমি করার সিদ্ধান্ত নেয়। ও নাটকীয় ভাবে বলে, আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তার কিছুই মনে নেই? এই কথা শুনে মাহিরের মাথায় যেন বাস পড়লো। ও ভয় পেয়ে যায়। মাহিরও মনে মনে ভাবতে থাকে, ও আমরা আবার কি করে ফেললাম? কেভাবে ভয় পেতে দেখে আমানে তার হাসি আটকাতে পারলো না। সে এসে বলে, আরে শান্ত হও, এরকম কিছুই হয়নি, আমি শুধু মজা করছিলাম। মাহিরু বলে, আমানে তুমিও না? এরপর মাহিরও আলতো করে আমানেকে ছুঁয়ে বলে, জানো তুমি যখন আমাকে ছো তখন আমার খুব রিল্যাক্সিং লাগে। কথাটা শুনে আমানেও হাসে। আমানে বলে, সত্যি বলতে আমারও হার্টবিট বেড়ে যায়। এরপরও জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমাদের সবসময় এভাবে ঘুমানো উচিত? মাহিরু একটু এসে বলে, সবসময় না হলেও মাঝে মাঝে তো অবশ্যই, কারণ এখন আমরা একটা কাপল। এই কথা শুনে দুইজনে লজ্জা পেয়ে যায়। তারপর আমানে একটু সিরিয়াস হয়ে বলে, কিন্তু একসাথে থাকলে সবকিছু শুধু কিসে থাকবে না। তারপর আমানে একটু সিরিয়াস হয়ে বলে, কিন্তু একসাথে থাকলে সবকিছু শুধু কিসেই থাকবে না। আজ কিস, কালকে হয়তো অন্য কিছু, তারপর আরো কিছু। এই কথা শুনে মাহিরু বলে, তুমি এত বেশি ভাবো কেন? আমানে একটু অবস্থিত হয়ে বলে, সরি, মনে হয় আমি একটু বেশি ভেবে ফেলেছি। কিন্তু মাহিরু ওকে থামিয়ে দিয়ে বলে, না একদম না, তুমি এসব নিয়ে ভাবো, এটাই আমার ভালো লাগে। এই কথা বলতে আমানে আবারও ওকে আদর করতে শুরু করে। পরিবেশটা আরো রোমান্টিক হয়ে যায়। সিন শিফট হয়। আমরা দেখি সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। আমানের বাবা জিজ্ঞাসা করে, কাল তোমাদের দিনটা কেমন কাটলো? আমানে এসে উত্তর দেয়, সব মিলে ভালোই ছিল, তজিরও সাথে দেখা হয়েছিল। এরপরও সবকিছু খুলে বলে। ওর বাবা গর্ব করে বলে, তুমি সত্যি বড় হয়ে গেছো। এদিকে মাহিরু চুপচাপ বসে ওদের এই সুন্দর মুহূর্তটা দেখছিল আর মিটি হাসছিল। এরপর সবাই মিলে মলে শপিং এ যাওয়ার ফাইনাল করে। আর এখান থেকে শুরু হয় নতুন মজার মুহূর্ত। পরে আমরা দেখি মাহিরু আর আমানে একসাথে বসে গল্প করছে। মাহিরু লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে, রিলেশনশিপে কিস করার পর আর কি কি হয়? আমানে দুষ্টুমি করে বলে, অনেক কিছু হয়, আগে হাগ, তারপর আর অনেক কিছু হয়। মাহিরু খুব মন দিয়ে শুনছিল। তারপরও জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এসব করতে চাও? আমানে হেসে মাহিরুকে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে বলে, ফিসফিস করে কিছুই বলতে মাহিরু কাঁপে ওঠে। তারপর লজ্জা পেয়ে বলে, এই আমি বলেছিলাম না এভাবে কানের কাছে বলতে না, আমার কেমন যেন লাগে, তুমি ইচ্ছে করে আমাকে টিস করো। আমার তখন হেসে বলে, হ্যাঁ বুঝেছি, তোমার সুরসুরি একদম পছন্দ না। এরপর দুজন আবার মিষ্টি প্রেমের কথায় মেতে ওঠে। ঠিক তখনই আমানের বাবা মা ঘরে ঢুকে পড়ে। দুজনেই একেবারে চমকে যায়। মাহিরু লাল গাল দেখে আমানের মা জিজ্ঞাসা করে, মাহিরু তোমার গাল এত লাল কেন? মাহিরু লজ্জা পেয়ে বলে, কিছু না তো, কই? তখন আমানের বাবা সরাসরি আমানের দিকে তাকিয়ে বলেন, আমানে এখানে কি চলছিল? আমানে একদম স্বাভাবিকভাবে বলে, আরে কিছু না, আমরা শুধু হাক করছিলাম। আমানের বাবা রাগ না করলে উল্টো প্রশংসা করলেন। তিনি এসে বললেন, হ্যাঁ এটা তো খুব ভালো কথা। সিন চেঞ্জ হয়। আমরা দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আমানের পুরো ভিজে ঘরের ভেতরে ঢোকে, একেবারে কাক ভেজা অবস্থা। ওকে ভেজা অবস্থা দেখে মাহিরু তাড়াতাড়ি তোয়ালা নিয়ে আসে। আমানে চুল ঝাড়ার জন্য মাথা উপরের দিকে তোলে। আর ঠিক তখনই ওর ভেজা চুলের সে সেক্সি লুক দেখে মাহিরু একেবারে ফিদা হয়ে যায়। যদিও মুখে কিছু বলে না,
বরং লজ্জা লুকিয়ে বলে, যাও তাড়াতাড়ি গোসল করে নাও, আমি সব রেডি করে রেখেছি। গোসলের শেষে আমানে ফিরে এলে মাহিরও ডায়ার দিয়ে ওর চুল শুকিয়ে দিচ্ছিল, আর তারপর বলে, জানো তোমার চুল দেখে আমার খুব হিংসা হয়, কি সিল্কি চুল তোমার। এই কথা শুনে আমান হেসে ফেলে। তারপর ও জিজ্ঞাসা করে, আমি ভাবছি চুল কাটবো, তোমার কোনটা ভালো লাগে, লম্বা চুল নাকি ছোট চুল? মাহির ওর উত্তরে অপেক্ষা করতে থাকে। আমান এসে বলে, এতে কিছু যায় আসে না, তুমি দুটোরে কিউট লাগবে, তোমার যা ইচ্ছে তাই করতে পারো। এই প্রশংসা শুনে মাহিরও খুবই খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি সবাই মিলে শপিং করতে এসেছে। আমানের মা খুব উৎসাহ নিয়ে মাহিরুর জন্য ড্রেস পছন্দ করছিল। তিনি আমানেকে জিজ্ঞাসা করছিলেন, বলতো কোন ড্রেসটা মাহিরের উপর বেশি পছন্দ হবে। মাহিরু তখন আমানের উত্তরে অপেক্ষা করছিল, ওর চোখে ছিল অন্যরকম উজ্জ্বল। আমানে বলে, যে কোনোটাই নাও, তোমাকে দুটোতে কিউট লাগবে। কিন্তু মাহিরও নাচর বান্দা, ও মিষ্টি করে বলে, না তুমি একটা সিলেক্ট করে দাও। তখন আমানে হলুদ রঙের একটা ড্রেস পছন্দ করে দেয়। শপিং করতে করতে একটা ড্রেসের দিকে আমাদের চোখ পড়ে। ও মাহিরুকে জিজ্ঞাসা করে, তুমি কি এমন একটা ড্রেস আমাদের ডেটের জন্য কিনেছিলে? মাহিরু এসে বলে, হ্যাঁ কিনেছিলাম তো। এই কথা শুনে আমানে খুশি হয়ে যায়। ও বলে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আবার ডেটে যাব। মাহিরু বলে, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমিও সেখানে যাব, তোমার সাথে থাকলে যে কোনো জায়গায় আমার ভালো লাগে। কিন্তু হঠাৎ করে আবার বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। জানালার পাশে দাঁড়িয়ে মাহিরু মন খারাপ করে বলে, আবারও বৃষ্টি শুরু হলো, আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। তখন আমানে ওকে শান্ত করে বলে, মন খারাপ করো না, আমরা আবার সুযোগ পাবো, আবারও ডেটে যাব। ও বলে, আমি ডেটের জন্য অনেক প্ল্যান করেছিলাম, তোমার সাথে ঢাকাতাই আসল। এই কথা শুনে মাহিরুর মন খারাপ এক মুহূর্তে উদাও হয়ে যায়, আর আমারও সুযোগ পেয়ে আবার রোমান্টিক মুডে আদর করতে শুরু করে। তারপরে সিনে আমানে আর মাহিরও একসাথে বসেছিল। ওরা দুইজন আমানের ছোটবেলার ভিডিও দেখছিল খুব মজা করে। ভিডিও দেখা শেষ হলে আমানে কিচেনের দিকে কিছু কাজ করতে যায়, কিন্তু ঠিক তখনই ওর চোখ দরজার দিকে যায়, আর ও পুরোপুরি ভাবে চমকে যায়। মাহিরও সেখানে দাঁড়িয়েছিল সে সুন্দর ড্রেসটা পরে, যেটা ও ডেটের জন্য কিনেছিল। মাহিরুকে এই ড্রেসে দেখে আমানে একদম মুগ্ধ হয়ে যায়, ওর চোখ যেন ছাড়ছেই না। আমানে ধীরে ধীরে বলে, মাহিরু তোমাকে অবিশ্বাস্য সুন্দর লাগছে, সত্যি বলছি তোমাকে আজ অসাধারণ লাগছে। এরপর আমানে এক এক করে মাহিরু সবকিছু প্রশ্ন করতে থাকে। ও বলে, তোমার চুল, তোমার হাসি, এই ড্রেসটা সবকিছু এত সুন্দর লাগছে। তখন মাহিরও একটু লজ্জা পেয়ে যায়। আমানে আবার বলে, আসলে ড্রেসটা না, তুমি পরেছো বলেই এত সুন্দর লাগছে, তুমি যাই পরো সবকিছু সুন্দর হয়ে যায়। একথা শুনে মাহিরুর মুখ লাল হয়ে যায়। ও লজ্জা পেয়ে বলে, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এরপর ওরা আবার ঘরের ভেতরে এসে বসে। আমানে ধীরে ধীরে মাহিরের খুব কাছে গিয়ে বসে আর ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ও বলে, একটু কাছে আসতে দাও, তোমাকে ভালো করে দেখি। এরপর আবারও আমানে মাহিরের প্রশংসা করতে শুরু করে। হঠাৎ আমানে বলে, আচ্ছা আমি একবার তোমার রুমে যেতে চাই, তুমি আমার যে ছবিটা রেখেছো সেটা দেখতে চাই। একথা শুনে মাহিরু একদম থমকে যায়, কারণ মাহিরু আমানেকে না জানি ওর একটা ছবি নিজে ঘরে রেখে দিয়েছিল। ও ভয় ভয় ভাবছিল আমানে যদি ভাবে আমি ওকে স্টক করি, কিন্তু আমানে ওকে আশ্বস্ত করে বলে, আমি জানি ছবিটা তোমাকে আমার বন্ধুরাই দিয়েছে। এই কথা শুনে মাহিরও একটু স্বস্তি পায় আর লজ্জা পেয়ে হাসে। এরপর আবার ওদের মিষ্টি প্রেমের মুহূর্তগুলো চলতে থাকে। ওদের এই সুন্দর ভালোবাসা দেখতে দেখতে সময় কেটে যায়, আর এইভাবে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।